কুম্ভ রাশির বন্ধুরা তোমাদের মৃত্যুর অপেক্ষা করছে। তোমাদের নিজেদের বাড়িতেই থাকা এই তিনজন মানুষকে যখন তুমি চিনবে, তোমার চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরবে। তোমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে যখন তুমি জানবে যে মানুষগুলোর উপর তুমি নিঃস্বার্থ বিশ্বাস করেছিলে, যাদের তুমি নিজেকে বুঝতেছিলে, যাদের প্রতি তুমি তোমার গোপন সব কথা বলেছিলে, যাদের খারাপ সময়ে তুমি তোমার দেহ মন ধন দিয়ে পাশে ছিলে, সেই একই লোকেরা এত বড় গদ্দার বেরিয়ে আসবে, সেই একই লোকেরা এত বড় আস্তিনের সাপ বেরিয়ে আসবে, তুমি হয়তো স্বপ্নেও ভাবতে পারোনি। আজ আমি তোমাদেরকে এই গদ্দারদের থেকে, এই লুকানো শত্রুদের থেকে বাঁচানোর জন্য এসেছি। তাদের কালো কুকর্ম এবং তাদের আসল চেহারা আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধু, জীবনে যতই তুমি এগিয়ে যাচ্ছ, তোমার বয়স যতই বাড়ছে, ততই বুঝতে পারছো এই দুনিয়ায়, এই পরিবারে, বন্ধু মিত্রের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি প্রতিবেশীর মধ্যেও, আর যা সবচেয়ে অবাক করা, আমাদের নিজের বাড়িতেই এই আমাদেরই লোকেরা আসলে আমরা কারো নিজের না। এখানে প্রতিটা সম্পর্ক অর্থের ওপর নির্ভরশীল। যখন কারো টাকা দরকার হয় বা তাদের কোনো কাজ আটকে থাকে আর তারা তাদের কাজ করাতে চায়, তখন তারা আমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমাদের প্রশংসা করবে। যেভাবে ফুলের ওপর মৌমাছি গুঞ্জর করে, ঠিক সেভাবেই তারা আমাদের চারপাশে গুঞ্জর করে। কিন্তু যখন আমরা তাদের টাকা দিতে অস্বীকার করি বা তাদের কাজ করতে চাই না, তখন যারা আমাদের প্রশংসা করছিল সেই একই মানুষরা আমাদের পেছনে কথা বলবে, আমাদের সম্পর্কে গুজব ছড়ায়। আর কিছু গদ্দার এমন হয় যারা সব ভুলে যায় যে একসময় আমরা তাদের সাহায্য করেছিলাম, একসময় আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক বছর ধরে আমরা তাদের পেট ভরিয়েছি, অনেক বছর ধরে আমরা তাদের লাঠি হয়েছিলাম। আর এসব সব কিছু ভুলে যায় এবং আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। শুধু একবার আমরা যদি তাদের না করি, তারা বছরের পর বছর করা উপকার ভুলে যায় এবং আমাদের শত্রু হয়ে যায়। আমাদের ওপর তন্ত্র মন্ত্র জাদু টোনা করাতে শুরু করে, আমাদের কাজ ব্যবসা বন্ধ করাতে চেষ্টা করে, আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের মন যে নেতিবাচকতা আর তাদের কালো নজর আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রভাব ফেলে। আমাদের বাড়ির আনন্দ ধীরে ধীরে শোকের মেঘে ঢেকে যায়। আগে আমাদের বাড়িতে সবাই হাসি খুশি থাকতো, কিন্তু এই গদ্দারদের দৃষ্টি পড়ে যাওয়ার পর থেকে, যেদিন থেকে ওরা তোমার জীবনে তন্ত্রমন্ত্র চালু করেছে, তুমি কঠোর পরিশ্রম করছো, রোদে পুড়ছো, নিজের ঘাম ঝরাচ্ছ, নিজের বুক পোড়াচ্ছ, তারপরও তোমার কিছুই হচ্ছে না। এমনকি ভাত ডালও এখন কষ্টে চলে তোমার সংসার। তোমার হাতের লক্ষ্মী তোমার উপর থেকে রাগা। তুমি যতই কৌশল করো না কেন, এখন আর তুমি এগোতেই পারছো না, কারণ এই গদ্দাররা আপনার পথের মাঝখানেই গর্ত করে দিয়েছে, আপনার পথটাই ভেঙে দিয়েছে। এখন আপনি কিভাবে উন্নতি করবেন? যে সিঁড়িগুলো আপনার ভাগ্যের, যেগুলো আপনাকে সফলতার দিকে নিয়ে যায়, সেই সিঁড়িগুলো এই গদ্দাররা ধ্বংস করে দিয়েছে, তন্ত্র মন্ত্র, তান্ত্রিক কাজ আর মিথ্যে মিথ্যে গুজব ছড়িয়ে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যা বলবো, সেই উপায়ে এই শত্রুদের আর এই গদ্দারদের সব কালো কাজ ব্যর্থ হয়ে যাবে, সব কুপ্রকৃতি ধুয়ে মুছে যাবে, আর আপনাকে আর কেউ এগোতে বাধা দিতে পারবে না। এরপর যেই শত্রু তোমাকে বিরক্ত করবে, যেই শত্রু তোমার কাজে বাধা দেবে, তার সব কালো কাজ, সেটা তন্ত্রমন্ত্র বা কালো জাদু যাই হোক না কেন, সবই তার উপরে প্রভাব ফেলবে। সে যদি তোমাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে সে নিজেই নষ্ট হবে। সে যদি তোমার কাজ নষ্ট করতে চায়, তাহলে তার নিজের কাজই নষ্ট হতে শুরু করবে। কারণ আমি যা বলেছি এক এক কথাই সত্যি, এটা তোমরা সবাই জানো। আর আমি যে উপায় বলেছি সেটা একদম বুলেট প্রুফ উপায়। আর আজকের এই ভিডিও তোমাদের জীবনের একমাত্র এমন ভিডিও হবে যেটা আজ থেকে আগে তোমাদের জীবনে যতই দুঃখ হোক না কেন, তার থেকে আলাদা। যে কষ্ট এসেছে তা সব শেষ করে দেবে, তোমার এক এক শত্রুর বিনাশ করবে। আমি জানি তোমরা কারোর জন্য খারাপ কিছু ভাবো না। কেউ যদি তোমাকে বারবার কষ্ট দেয়, তোমাকে বারবার কষ্ট দেয়, তা সে তোমার নিজের বাড়ির মানুষ হোক বা বাইরে থেকে কেউ, তুমি তার জন্য কখনো খারাপ কিছু ভাবো না। তুমি যাকে কষ্ট দিচ্ছে তার কথাও ভুলভাবে ভাবো না। তুমি তো তাকে আশীর্বাদও দাও। তুমি তাকে বলো তুই সুখী হোস, তুই জীবনে উন্নতি করিস, তুমি তো এত ভালো মানুষ। তোমাদের এই ভালো মানুষেরই তো এই লোকেরা সুযোগ নিয়ে যায়। কিন্তু আর হতেই হবে না বন্ধুরা, অনেক হয়েছে। কতদিন আমরা এই লোকদের জন্য ভালো করব, আর কতদিন নিজেদেরই ক্ষতি করব? কারণ শাস্ত্রেও বলা আছে, আমাদের ধর্মেও বলা আছে, যারা আমাদের সঙ্গে খারাপ করবে, যারা আমাদের কাজ নষ্ট করবে, তাদের আমরা পেছন থেকে খারাপ কিছু করব না, সেটা ঈশ্বর দেখবেন। আর অবশ্যই দেখবেন, বাজরংবলী এমন এক শক্তি যিনি খারাপ লোকদের বিরুদ্ধে কাজ করবেন। আমাদের ন্যায়ের দেবতা কর্মদেব শনি দেবতা এমনই দেবতা যারা তোমার বদলা নিজেই নেবেন। তোমাকে কিছু করতে হবে না, কাজটা করতে হবে শুধু তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ, এই লোকেদের থেকে একটু দূরে থাকো, এটাই করো। আর আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, সবকিছু বুঝে যাবে। তো চলো ধাপে ধাপে সব পয়েন্টের দিকে এগিয়ে যাই। নামও বলবো, তাদের চিনতে কেমন হবে সেটাও দেখাবো। কিন্তু সবচেয়ে আগে এই ভিডিওটা এখনই লাইক করে দাও। অনেক পরিশ্রম করে বানিয়েছি ভিডিওটা, বন্ধুদের জন্য,
তোমাদের মঙ্গল এবং শত্রু থেকে বাঁচানোর জন্য। আর যদি তোমরা ভিডিওটা লাইক না দাও তাহলে আমায় খুব খারাপ লাগবে। আর বন্ধুদের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সৎ শ্রদ্ধায় 3 বার বলো জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি অবশ্যই লিখবে। বালাজি মহারাজের সঠিক ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরং বলি লিখতেই হবে। আর যদি তোমার জীবনে এই সব ঘটনা ঘটছে, তুমি শত্রুদের থেকে, তোমার দুশ্মন থেকে আর এই সেই লুকিয়ে থাকা ঠোকাঠুকি যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের নিয়ে চিন্তিত থাকো, তাহলে কমেন্টে বলো আর আমাকে জানাও যে যা আমি বলেছি তা তোমার সাথেও হচ্ছে কিনা। তাহলে চলো ভিডিওটা শুরু করি, ভালো করে মন দিয়ে শোনো। বন্ধুরা, আজ রাত 12টা থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবনে এই 3 বড় সুখ আসবে। মিলেমিশে থাকবো, আর এই খুশিগুলো কোনো ছোটখাটো খুশি নয়। বন্ধুদের তোমরা ঘর ঘর গিয়ে মিষ্টি বন্টন করবে, তুমি আর তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে। আর এই খুশিগুলো যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকবে, কারণ ন্যায়ের দেবতা শনিদেব বহু বছর পর তোমার উপর এতটা দয়ালু হয়েছেন। কিন্তু তোমার অদৃশ্য শত্রুরা, যারা সব সময় তোমার জীবনে আসা লক্ষ্মীকে তোমার ঘরের দরজা থেকেই ফিরিয়ে দেয়, আর তাই নয়, তারা তোমার জীবনে আসা প্রত্যেকটা খুশিকেও ফিরিয়ে দেয়। তাহলে তাদের এত শক্তি কোথা থেকে? কারণ তারা তন্ত্রমন্ত্র করে, তান্ত্রিক কাজ করছে, যার কারণে এই লোকেরা তোমাদের ঘরে এত নেতিবাচকতা ছড়িয়েছে। এই লোকেরা তোমাদের ঘরে এমন নেতিবাচক কৌশল ব্যবহার করেছে যে লক্ষ্মীও এসে ফিরে চলে যায়। লক্ষ্মী তোমার ঘরে আসতে চায়, তোমার হৃদয় এতটা সাফ যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে দিতে চায়, ধন সম্পদ সুখ শান্তি, কিন্তু সেটা দিতে পারছে না, মাঝপথে থেমে যায়। কেন? কারণ এই গদ্দাররা তোমার পুরো পরিবার আর জীবনের উপর একটা মায়ার জাল পেঁচিয়ে রেখেছে। কিন্তু আজ আমি সেই মায়ার জাল ভাঙব, কারণ আজ রাতে 12টা থেকে এই সুখ সমূহ আপনার জীবনে আসতে শুরু করবে, আর কেউ এটা থামাতে পারবে না, এটা আমার গ্যারান্টি। শুধু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর কোন সুখগুলো আসবে সেটা বুঝতে হবে। মায়ার জাল ভাঙবই, সে সম্পর্কে আমি আপনাকে বলবো। দেখুন, আজকের আগে ঈশ্বর আপনার সমস্ত দেবদেবী আর গ্রহ নক্ষত্র অনেকবার আপনাকে সুখ দিয়েছে, অনেক টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে যে আপনার পরবর্তী 7 প্রজন্মের জীবন বদলে যেতে পারত। কিন্তু সবকিছু যথেষ্ট পরিমাণে আপনার কাছে পৌঁছয়নি। একটা উদাহরণ দিচ্ছি, ঈশ্বর তোমাকে 1 লাখ টাকা দিতে চেয়েছিলেন। ঈশ্বর 1 লাখ টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু রাস্তার মধ্যে এত সব কারণে মাত্র 100 টাকা বেঁচে রইল। বাকি টাকাগুলো যেগুলো ছিল সেগুলো কোনো নেতিবাচক শক্তি, কোনো প্রেতাত্মা বা কোনো তন্ত্রমন্ত্রের জাদুতে মাঝপথেই শেষ হয়ে গেল, সেগুলো ধ্বংস হয়ে গেল, আর তোমার কাছে মাত্র কয়েকটা টাকা পৌঁছলো। ঈশ্বর অনেক আনন্দ নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু তোমার কাছে কত আনন্দ পৌঁছলো? খুব ছোট্ট একটা আনন্দ। এই মাঝপথে যেই বাধাগুলো আসছে ওগুলো কে তৈরি করছে? তোমার নিজেদের লুকানো যেই গদ্দাররা। আপনারা নিজেরাই, হতে পারে তারা আপনার ঘরে থাকে, হতে পারে আপনার আশেপাশে কেউ আছে, হতে পারে আপনার সম্পর্কের মধ্যে কেউ আছে। আর আমাদের ওই মাঝপথের বাধাটা সরাতে হবে। আর সেটা কিভাবে হবে? যখন আপনি এই ভিডিওটা শেষ করবেন, এতে উপায়ও বলবো আর যে বাধা দিচ্ছে তার নামও বলবো। আর এই বাধা দেওয়া কেউ অপরায়া নয়, কেউ অন্য নয়, সব সময় আমাদের ধ্বংস করার কাজ করে আমাদের নিজেরাই। এটা আপনি ভালো জানেন, কারণ আপনি তো বছরের পর বছর তাদের সহ্য করে চলেছেন। আপনার ঘরেও হয়তো এমন কেউ আছে যাদের আপনি সহ্য করতে পারছেন না, যাদের চিন্তা একদম উল্টো। আপনি কিছু ভালো কাজ করতে গেলে তারা মাঝখানে এসে আপনাকে টোকবেন, বলবেন না এই কাজ হবে না, এই কাজ তো তোমার থেকে হবে না, আরে এই কাজ তো করতে পারবে না, আমরা তো এই কাজ করি না, তুমি কেন করছো? তারা বারবার টোকবেন, বারবার রোকবেন, তোমাকে এগোতে দেবে না। তুমি যদি কোথাও এগিয়ে যেতে, উন্নতি করতে দূরে যাও, তাও রোকবেন। তুমি যদি কোনো ভালো কাজ বা ব্যবসা শুরু করতে যাও, তারা বলবেন না তুই এটা পারবি না, আমাদের পরিবারে এটা তোমরা করতে পারবে না, তোমাদের বাধা দেবে, তোমাদের টोकবে। এরা হচ্ছে আমাদের নিজেরাই, তবু তারা চায় না আমরা এগোতে দেখি। কিন্তু ভুল করে যদি তুমি সফল হয়ে যাও, ভুল করে যদি তুমি এগিয়ে যাও, তখন এরা আবার তোমার নিজের হয়ে যাবে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলবে দেখো আমি তো বলেছিলাম তুমি সফল হবে। আর যখন তুমি সফল হবে তখন এরা তোমার সামনে মশার মতো ভিনভিন করবে, তোমার থেকে টাকা চাইবে, তোমার সম্পদের ভাগ চাইবে। আর যখন তুমি তাদের না বলবে, যখন তুমি তাদের কাজে আর আসবে না, তখন এরা মানুষ আবার আপনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে উঠবে। আর তারা ভাববে এই তো কালকে পর্যন্ত ছোট্ট মানুষটা ছিল, হঠাৎ এত বড় কিভাবে হয়ে গেল, আর কি সাহসে আমার না শুনলো। এটাই তো নেতিবাচক চিন্তা, যা আমাদের সব সময় নিচে টেনে আনে। কিন্তু এখন থেকে এর থেকে বাঁচতে হবে। তাই চলুন সিদ্ধান্তের দিকে যাই। দেখুন, আপনি বুঝতেই পারছেন গুরুজি, আপনি যা যা বললেন সবই খুব ভালো, কিন্তু এই সব প্রশ্ন আমাকে তো সমস্যায় ফেলে দিয়েছে। এখন এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব সেটা তো বলুন। তাই মনোযোগ দিয়ে শুনুন। এখন ভালো করে বুঝিয়ে বলছি, কিন্তু যদি এখনো কমেন্ট বক্সে জয় বজরং বলি না লেখো তাহলে লিখে দাও। বন্ধুদের, আজ তুমি দারিদ্রেই থাকো বা ধনীও থাকো, তাতে তোমার ভবিষ্যতে কোনো প্রভাব পড়বে না। তুমি যতই উন্নতি করো, তুমি রাজা হও বা গরিবই থাকো, তখন তোমাকেই সুখ ভোগ করতে হবে আর দুঃখ।
বলতে চাইছি, আজ থেকে 10 বছর পর তোমার জীবনে যতই সমস্যা আসুক, তোমাকেই নিজেই লড়াই করতে হবে। শুধু নিজের সমস্যার মোকাবিলা করতে হবে, আর কেউ আসবে না। না বাবা মা আসবে, নাই তোমার সন্তান আসবে। তখন তোমার জীবনে যেই সমস্যা আসবে সেগুলো তোমাকেই মেটাতে হবে। তখন যেই সংকট আসবে শুধুমাত্র তোমাকেই মোকাবিলা করতে হবে। তাই আজ থেকেই এই দৃঢ় সংকল্প করে নাও, না আমি কারো কথা শুনবো, না অন্য কারো। আমাকে নিজের জীবন ভালো করতে হবে, কারণ কালকে কেউ আমার সাথে থাকবে না। কালকে আমার জীবন কষ্টে ভরা হবে, তখন আমার কেউ পাশে থাকবে না। সবাই শুধু আঙুল তুলবে, তোমার সামনে আঙুল তুলে দাঁড়াবে। এমনকি তোমার সন্তানরা আর তোমার নিজের লোকজনও, তোমার পরিবারের মানুষরাও আঙুল তুলবে, তোমার ওপর দোষ দেবে যে তুমি এই ভুলটা করেছো, তুমি এমন করেছো যার কারণে আজ তুমি এই কষ্ট ভোগ করছো, আর তোমার কারণে আমরাও ভোগ করছি। তাই আর কারো ওপর আশা রাখা বন্ধ করো। তোমাকে সবকিছু নিজের থেকেই করতে হবে। তো বন্ধুদের, কারো ওপর আশা রাখতে হবে না, কারো ভয়ে ভয় পাওয়ার দরকার নেই। কেউ তোমাকে চট করে খেয়ে ফেলার মতো সুযোগ দেবে না। তোমার মা বাবাও একটা সময় পর্যন্তই তোমাকে ছাওয়াবেন। তোমার ভাই বা বোনও বেশি সময় তোমার পাশে থাকবে না। এক সময় পরে তারা বলবে, বন্ধুরা এখন তুই তো নিজের দেখাশোনা কর, এখন তুই যোগ্য হয়ে গেছিস। যদি তখন তুমি কিছু করতে না পারো, তখন তুমি তোমার জীবনে কিছু অর্জন করতে না পারলে সবাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে। তাই তোমাকে তোমার জীবন ভালো করতে হবে, তোমার পরিবারকে ভালো অবস্থায় আনতে হবে। তোমার সঙ্গে তোমার সন্তানরা জড়িত আছে, তোমার বুড়ো মা বাবাও তোমার সঙ্গে জড়িত, তোমার স্ত্রী, তোমার জীবন সঙ্গী তোমার সঙ্গে জড়িত। আর যদি তুমি তখন কিছু করতে না পারো, তাহলে ওদের মুখ কেমন খারাপ হবে, যারা তখন সবকিছুর জন্য কাতরাবে। তোমার বুড়ো মা বাবা ওষুধের জন্য কাতরাবে, তোমার সন্তানরা ভালো শিক্ষার জন্য কাতরাবে। যেখানে পাড়া প্রতিবেশীরা বড় বড় স্কুলে যাবে আর আপনার বাচ্চারা ছোট ছোট স্কুলে যাবে, আর ওখানেও ভালো থাকবে না। আপনার পাশের মানুষ আর আপনার আত্মীয়রা সুন্দর জায়গায় ঘুরতে যাবে, আর আপনি যেতে পারবেন না। আপনার বাচ্চারা যেতে পারবে না, তবুও আপনার কাঁদতে ইচ্ছে করবে না। আপনি অনেক বন্ধুদের মাঝে ভিতরে ভিতরে ভেঙে পড়বেন, ছড়িয়ে পড়বেন, আর মনে হবে, কাশ আমি তখন আজ থেকে 10 বছর আগে এই কাজটা করতাম। আর হ্যাঁ, ভালো করে শুনুন, যখন আপনি রেলের জেনারেল ডিব্বায় যাবেন, একটা ডিব্বা ঠাসাঠাসি ভরা থাকবে, পা রাখার জায়গাও থাকবে না। আপনার হাতে আপনার বাচ্চা থাকবে, আপনার স্ত্রী থাকবে, আর তুমি সেই ট্রেনে ভ্রমণ করবে। কখনো কোনো পুরুষ তোমার স্ত্রীকে ধাক্কা দেবে, আবার কখনো তোমার সন্তান ভিড়ে চাপা পড়বে, তোমাকে শ্বাস নিতে হবে না, পাবে না। তখন তোমার বুঝতে পারবে, কাশ আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আমি পরিশ্রম করতাম। আর যখন তুমি নামবে, তখন তুমি একজন বড় মানুষকে দেখবে, যিনি এসি থাকা কোচে বসে আছেন, আরামে যাচ্ছেন, তার সন্তানদের সঙ্গে হাসি খেলায় পুরো সিট জুড়ে শুয়ে যাচ্ছেন। তখন তোমার বুঝতে পারবে, কাশ আমি আগেই সেই পরিশ্রম করতাম, তাহলে আজ আমি এখানেই থাকতাম। তো বন্ধুরা, আজ থেকেই সব বন্ধ করো, আর কারো তিরস্কার শুনো না। নিজের মানুষের তিরস্কার শোনা বন্ধ করো। কেউ তোমার সামনে আসবে না সাহায্য করার জন্য। এই জীবনের যুদ্ধে তোমাকেই লড়তে হবে। না বন্ধু আসবে, না প্রতিবেশী সাহায্য করবে। হ্যাঁ, কেউ একটু একটু সাহায্য করবে, তোমার আঙুল ধরে সামনের দিকে এগিয়ে নেবে, কিন্তু সেটা অনেক কষ্টে হবে। মানুষ তোমার বেদনা বুঝবে, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা ব্যথা থাকে। এখানে কেউ কারো সঙ্গে কিছু করার নেই। তাই অন্যদের চিন্তা করা বন্ধ করো, এখন তোমার নিজের জীবনের কথা ভাবো। আমি তোমাকে তোমার কালো সত্যিটা বলে দিলাম। এখন এই কালো সত্যিটা তুমি বদলাবে নাকি বদলাবে না, সেটা তোমার ওপর নির্ভর করে। আর অজুহাত দেওয়া বন্ধ করো যে আমি পারি না, আমি করব না, আমার মতো মানুষ এমন। কেউ কিছু না, সবাই পারে, প্রত্যেক মানুষ পারে। শুধু সমস্যা হয় কেউ করতে চায়, ভাবতে থাকে করব, কিন্তু পারে না। আর কেউ তো চাইতেই চায় না। কিন্তু তুমি তো জানো তুমি কারে। এখন সেই শত্রুদের ব্যাপারে বলছিলাম, তাদের থেকে বাঁচার উপায় বোঝাচ্ছি। দেখো, এখন পরিশ্রম করো বা যাই করো, কিন্তু শত্রুদের থেকে তো বাঁচতেই হবে, না হলে আমাদের সব কষ্ট ও পরিশ্রম বৃথা চলে যাবে। আর গত বছর আর তার আগের বছর তুমি যেসব ভুল করেছিলে, সেগুলো এবার করবে না। তো কি করতে হবে আর কি করতে হবে না, ভালো করে শোনো। প্রথমত, বারবার লোকদের কাজে ফেঁসো না। প্রত্যেকের সাহায্য করা জরুরি নয়। বারবার লোকদের টাকা দেওয়া বন্ধ করো। তোমার এই টাকা তোমার জন্য অনেক দরকারি হবে, তাই সেটা 10 টাকা হোক বা 1000 বা 1 লাখ, কাউকে দেবে না। নিজের মূল্যবান টাকা নিজের কাছে রেখে দাও, কারণ যখন তোমার দরকার হবে, তখন এই লোকগুলো তোমাকে আর ফিরিয়ে দেবে না। না ওই টাকা, না ওই কাজ তোমার কাজে লাগবে। তাই তোমার টাকা নিজের কাছে ভালো করে রেখে দাও। আর বন্ধু, যারা যত তন্ত্রমন্ত্র করায়, যারা শত্রু, তারা মাত্র এক জিনিস থেকে ভয় পায়,
সেটা হলো বাজারাঙ্গ বলি। যদি তোমার আশেপাশে হনুমানজির মন্দির থাকে তাহলে প্রতিদিন হনুমানজির মন্দিরে যেও। যদি তোমার ওপর হনুমানজির ছত্রছায়া থাকে, হনুমানজির পদচিহ্নের সিঁদুর মাথায় লাগাও। হনুমানজির একটা রক্ষা কবচ থাকে আর একটা সুতো থাকে, ওই সুতোটা তুমি গলায় পরো। কোনো হনুমানজির মন্দিরে গেলে সেখানে পণ্ডিত বাবাকে বলো, আমার একটা সুতো বেঁধে নাও। ওই সুতো গলার কাছে বেঁধে নিও, তারপর কেউ তোমাকে বিরক্ত করার সাহস পাবে না। সেটা তন্ত্রমন্ত্র হোক বা তন্ত্রক্রিয়া হোক, কেউ পারবে না। প্রতিদিন তোমার বাড়িতে হনুমান চালিসা চালাও, টিভিতে চালাও বা মোবাইলে, যেভাবেই হোক চালাও, আর নিজেও শুনো, সাথে তোমার পরিবার বা বাড়ির লোকজনকেও শোনাও। একটা উপায় বলছি, শনিবার রাতে কালো সুতোতে 7টা কালো উড়দ এবং একটা তামার কয়েন বেঁধে দিতে হবে। করণীয় কি? একটা কালো সুতো নিতে হবে, একটা তামার কয়েন আর 7টা কালো উড়দ, এদের একসাথে কালো কাপড়ে জড়িয়ে রাখো। একটা ছোট্ট পটলি বানিয়ে সেটা কালো সুতোয় বেঁধে নিন, তারপর সেটা ডান হাতেই পরুন বা পকেটে রাখুন। বন্ধুদের দুষ্ট চেহারা আর ঈর্ষা দিয়ে অনেক সময় মানুষ ক্ষতি করে। হ্যাঁ, ঈর্ষা আর নেগেটিভ চিন্তা থেকে তারা আঘাত করে। যারা বিশ্বাসঘাতক, যারা আমাদের গোপন শত্রু, তারা এটাই করে। তাহলে কালো উড়দ কি করবে? সেটা সেই নেতিবাচক শক্তি শোষণ করবে, আর যে তামা সেটা আপনার শক্তি বাড়িয়ে দেবে। আর যদি কেউ গোপনে আপনার বিরুদ্ধে কাজ করে, তাহলে 7 দিনের মধ্যে সে নিজে দূরে সরে যাবে বা তার আসল চেহারা সামনে আসবে। তাই এই উপায়টা অবশ্যই করুন। এই উপায়টা প্রতি 7 দিনেই পালন করুন। দিনে বদলাতে হবে তোমাকে, মানে যেই তামা বা সিক্কা আছে সেটা আবার শুদ্ধ করতে হবে। কিন্তু যেই মসুরি ডাল, সেটা প্রতি 7 দিনে একবার বদলাতে হবে। দড়িটাও বদলাতে হবে। আর একটা উপায় আছে বন্ধুদের, এটা করো। কি করতে হবে? লবণ, ছাই আর লবঙ্গের একটা গোপন উপায় আছে। মঙ্গলবার আর শনিবার এই উপায় করো। একটা বাটিতে নিতে হবে, ওই বাটিতে 1 চিমটি সেধা লবণ নিতে হবে, 1 চিমটি আগরবত্তি বা হাওনের ছাই নিতে হবে, যা তোমার বাড়িতেই থাকবে। তোমার বাড়িতে আগরবত্তি জ্বলে থাকলে বা হাওন করা হয়ে থাকলে তার ছাই নিয়ে নিতে হবে। আর এর সঙ্গে 3টা লবঙ্গ নিতে হবে, 3টা লবঙ্গ। আর এখন এইগুলো রাতভর বাড়ির প্রধান দরজার কাছে রাখতে হবে, যেটা বাড়ির প্রধান দরজা। ওই 3টা জিনিস রাতভর সেখানে রাখতে হবে, আর সকালে বয়ে চলা পানিতে ভাসিয়ে দিতে হবে। বয়ে চলা পানিতে ভাসানো যদি সম্ভব হয়, যেমন আপনার আশেপাশে নদী থাকে, তাহলে সেখানে করতে পারেন। কোনো পুকুর থাকলেও চলবে। বন্ধুরা, দেখবেন যেই তন্ত্রমন্ত্র থাকে তারা সাধারণত কি করে? বাড়ির শক্তিকে টার্গেট করে, আর এই উপায় তাদের পাঠানো সংকেতগুলো ভেঙে দেবে। অকারণে যে চিন্তা উৎকণ্ঠা হয় সেটা কমে যাবে। খারাপ স্বপ্ন, ওজনটা যা তোমার থাকে সেটাও কমে যাবে, আর যারা পিছন থেকে ক্ষতি করছে সেটা তার নিজেরই ক্ষতি হবে, আর তাদের থেকে দূরত্বও তৈরি হবে। এবার পরের উপায় বলছি বন্ধুদের, মন দিয়ে শোনো। গাদ্দার তো অনেকেই আছে, তোমার বাড়িতেও লুকিয়ে থাকতে পারে, কিন্তু তাদের শক্তি কমাতে হবে আমাদের, তাদের ক্ষতি করতে নয়। আমরা তো সবার সঙ্গে ভালোই থাকি, কেউ আমাদের ক্ষতি করুক বা না করুক, আমরা তো নিজের মানুষদের নিয়েই চলার মানুষ, কিন্তু তাদের কোনো ক্ষতি হতে দেব না। যারা এসব করছে তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটুক না, আমরা সেটাই চাই। শুধু তাদের থেকে দূরত্ব রাখো। ওদের যে খারাপ কাজগুলো সেগুলো যেন আমাদের উপর কোনো প্রভাব ফেলে না, আমরা এটা চাই। তাহলে কি করতে হবে? অমাবস্যার রাতে সরিষার তেলের একটা দীপক নিতে হবে। দীপক জ্বালিয়ে কিছু বলার দরকার নেই, শুধু দীপক জ্বালিয়ে মনে ভাবতে হবে যে আমার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা লোকটার শক্তি যেন শূন্য হয়ে যায়। এটাই শুধু মনে ভাবতে হবে। তারপরে এই দীপকটাকে পিপল গাছের নিচে জ্বালাতে হবে। বন্ধুদের, এটা কিভাবে কাজ করে আমি বলছি। নীরব সাধনা সবচেয়ে শক্তিশালী হয়, অর্থাৎ চুপচাপ বসে যেভাবে সাধনা করা হয় সে সবচেয়ে খতরনাক, গাদ্দার। আর তন্ত্রমন্ত্র শব্দে নয়, তোমার চেতনা থেকে তারা ভেঙে যাবে। যারা তোমার বিরুদ্ধে, হঠাৎ তারা দুর্বল হয়ে পড়বে। তোমার উপর কিছু করাতে গিয়ে তারা দুর্বল হয়ে যাবে। তোমার পরিকল্পনা বাধা ছাড়াই পুরা হয়ে যাবে। আর যারা বিরোধী, তারা নিজেরাই ভুল করতে থাকবে। শুধু তোমার কিছু নিয়ম আছে। এখনকার দিনে কারো কাছে তোমার পরিকল্পনা বলবে না। এখন তুমি কি করতে চাও, কি করবে, কাউকে বলবে না। রাতে অকারণ আয়নায় দেখবে না। আর রাতে ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল রাখবে না। এই 3টে জিনিস গাদ্দারদের জন্য দরজা খুলে দেয়। তাই এই জিনিসগুলোকে তোমাকে দূর করতে হবে, আর এগুলো থেকে বাঁচতে হবে। তো বন্ধুদের, আমি উপায়ও বলেছি। এখন আজকের ভিডিওতে এটাই যথেষ্ট। যদি তোমরা সেই গোপন শত্রুর নাম জানতে চাও, তাহলে তোমার নাম কমেন্টে লিখে দাও। আমরা তোমার নাম অনুসারে তোমার শত্রুকে তোমার সামনে প্রকাশ করব।